নমস্কার বন্ধুরা, মেঘনার শর্ট ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো, আমি তাহলে আজ কী রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করি। আমি শুধু একা একা খেলে হবে? তোমাদেরকেও তো দেখাতে হবে। তোমরাও তো সেটা দেখে করবে, তবে তো বুঝবে কোন খাবারের কেমন টেস্ট, তাই না? তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, একটুও মিস করবে না কিন্তু। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি দেখো কত রকমের সবজি নিয়েছি। এই রেসিপিটা সম্পূর্ণ সবজির ওপর হবে। দেখো, নিয়েছি আলু, ফুলকপি, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা। আমি এখানে কিন্তু সমস্ত সবজি কুচানো নিয়েছি। আর নিয়েছি বেসন, আর বেসনের মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, আর দেবো অল্প একটু খাবার সোডা। খাবার সোডাটা না দিলে মুচমুচে হবে না, তাই খাবার সোডাটা দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো লবণ। লবণটা যে যেমন খাবে কম বেশি সেরকম দেবে। এবার সবজিগুলো একটা একটা সব দিয়ে দেবো। আমি আগে মেখে নেবো ভালো করে, যাতে একটু ডেলা না থাকে বেসনের মধ্যে। ভালো করে মেখে নেবো। এবার সবজিগুলো সব একে একে দিয়ে দেবো। সমস্ত সবজিগুলো দিয়ে দেব। আর আমি কিন্তু সমস্ত কিছুই কুচানো নিয়েছি, আদা রসুন পেস্ট নিইনি, কিন্তু এখানে কুচিয়েই নিয়েছি। এবার আমি সব কিছু চটকে দেবো। আমি কিন্তু ধনে পাতাটা এখন দিলাম না, ধনিয়া পাতাটা দেবো কিছুক্ষণ পরে। এটাকে ভালো করে চটকাবো। হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, কেউ কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দেবে না। এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেমন খাবে সেই পরিমাণে দেবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই শুকনো লঙ্কা একদম হালকা করে দিলাম। দেখো, আমি ভালো করে চটকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতাগুলো। দেখো, আমি আধা ঘন্টার জন্য ওটা ঢেকে রেখেছিলাম। দেখো কেমন জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। আর এই জলটাকে মারার জন্য কি করতে হবে, ওর মধ্যে অল্প পরিমাণ বেসন দিয়ে আবার যদি চটকে নেওয়া হয়, তাহলে আর ওই জলের ভাবটা থাকবে না। অবশ্যই তোমরা একটু বেসন দিয়ে, আমিও করেছি, কিন্তু এটা ভিডিও স্কিপ নেওয়া হয়নি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ওই ব্যাটারটাকে এবার আমি বড়া শেপে কড়ার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা বাড়িতে একবার শুধু জাস্ট বানিয়ে খাও, দেখবে দুর্দান্ত স্বাদ হয়। এবার লাল লাল করে ভেজে নেবো।
দেখো, দেখেই মনে হচ্ছে কতটা মুচমুচে হয়েছে। ঠিক এইভাবেই তোমরাও লাল লাল করে ভেজে নেবে। এবার আমি সব বড়াগুলো ভেজে নেব। সমস্ত ব্যাটারটা বড়ার শেপে ভেজে নিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই, আমি খাচ্ছি আর তোমাদের দেখাবো না সেটা কি করে হয়, তাই না? তোমরাও দেখে একবার ট্রাই করো, দেখবে, তাহলেই বুঝতে পারবে এর স্বাদ কত। দেখো বন্ধুরা, সমস্ত বড়া শেপে ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো, আর খেতেও টেস্টি লেগেছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, নিত্য নতুন ভিডিও সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার আমি নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে টাটা, বাই বাই।